নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন এসে গেছি পুকুরের কাছে জাল দিয়ে মাছ ধরবো। তো এই যে জাল নিয়ে এসেছি, তো চলো মাছ ধরা যাক। জাল খেপ দেবো এখন। পুকুর দিয়ে কি পড়ে আজ। বন্ধুরা, বেশ বড় সাইজের জালে একটা মোচা চিংড়ি মাছ পড়েছে। এই যে দেখুন, বেশ বড় সাইজ। দারুণ বড়। মাছ পড়েছে, এই যে জাপানি পুঁটি, এদিকে তেলাপি মাছ, এবার 3 পিস পড়েছে। মৌটি মাছও পড়েছে। মোচা চিংড়িটা বন্ধুরা বিক্রি করার জন্য রেখে দিয়েছি, এখানে রেখে দিয়েছি, জাবিয়ে রেখে দিয়েছি। বড় সাইজের একটা মোচা চিংড়ি মাছ ধরে নিলাম। আর তেলাপি মাছ পড়েছে, জাপানি পুঁটি মাছ পড়েছে, ওগুলো একটু ছোট ছোট। আর ঠান্ডায় বন্ধুরা আর বেশি মাছ ধরতে ভালো লাগছে না, পুকুরে প্রচুর জল, ঠান্ডা। তো সুন্দরবন নদীতে যাব, তাও আমার কিছু বড়শি রেডি করা লাগবে। এখন বড়শি রেডি করব বন্ধুরা। তো চলুন আমি কিভাবে বড়শি রেডি করি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। কতগুলো আমার বোতল, এগুলো কিন্তু সব দড়ি আছে, এর মধ্যে বড়শিও রয়েছে সব রেডি করা। এই যে এটা কিন্তু একটা করে বড়শি, আর এটা হলো লোহা, এগুলো দাঁতনে মাছ ধরার জন্য। দাঁতনে মাছ আরও বিভিন্ন রকমের মাছ পড়ে। আর দড়ি বন্ধুরা, এই যে এটা হলো হুইলের দড়ি, এই বেশ শক্ত, 2 হাত দিয়ে টেনে ছেড়া যায় না এই দড়িগুলো, প্রচুর শক্ত দড়ি। তো কিছু রেডি করার রয়েছে, আরও কিছু রেডি করতে হবে। এর মধ্যে অনেকগুলো ছিঁড়ে গেছে মাছ ধরতে ধরতে। এই যে দেখুন, এই যে লোহাটা লাগে সেই লোহাটা নেই, বড়শি ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো চলো এখন রেডি করা যাক। এর মধ্যে এটা নিতে হবে, একটা রেডি করি এটা আজ। এর মধ্যে কিন্তু বড়শি আছে, বেশ অনেকগুলো আছে। তো চলুন দেখাচ্ছি। ঘরের মধ্যে বসে বসে বড়শিটা রেডি করি। এই যে আমার বড়শির সব সেট, আর এর মধ্যে কিন্তু সব জাপানি বড়শি। দুশো পিস বড়শি আছে এর মধ্যে।
আর বড়শি হলো কত নম্বর বড়শি, এটা হলো 12 নম্বর বড়শি। তো চলুন এখন বড়শি রেডি করি। আর একটু বেশি দড়ি নিতে হবে। শুধু এভাবে প্যাঁচ দিয়ে আর সামনে যে কিছুটা ছেড়ে দিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে টান দিলেই হয়ে যায়। অনেকে জানো হয়তো। এই যে বড়শি কাটা কিন্তু হয়ে গেছে। আর এইটুকু দড়ি কেটে দিতে হয়। একটা হয়ে গেছে, মোট 2টো বড়শি দেবো। তো বন্ধুরা আরও একটা কিন্তু বড়শি গেঁথে নিয়েছি এখানে। হয়ে গেছে 2টো। তো আজকে কিন্তু হাফসুত বানাচ্ছি এটা। আচ্ছা, বড়শির একদম এই মাথায় একটা করে গিঁট দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়, বাঁধতে সুবিধা হবে। ব্যাস, এবার হলো বাঁধবো দড়িতে। তো বন্ধুরা একটা ফাঁস কল তৈরি করেছি, এটা হলো লোহা বাঁধার জন্য। এই যে আর এর 1 বিঘের দূরে এই বড়শিগুলো বেঁধে দেবো। একটা বড়শি বাঁধবো, তারপর আবার 1 বিঘের দূরে আর একটা বড়শি বেঁধে দেবো। আমার কিন্তু রেডি হয়ে গেছে। এটা ফার্স্ট একটা ফাঁস কল আছে, এটা হলো লোহা বাঁধার জন্য। এটা লোহা বাঁধার জন্য ফাঁস কল ফার্স্ট। তারপর 1 বিঘের দূরে এই যে একটা বড়শি বেঁধেছি। তারপর আরও 1 বিঘের দূরে আর একটা বড়শি বেঁধেছি এই যে। তো হাফসুত বানিয়েছি এটা। আর আগে যেগুলো দেখলেন সেগুলো হলো দাঁতনে মাছ ধরার জন্য একটা করে বড়শি। হাফসুতে আরও কেউ 3টে দেয়, কেউ 4টে দেয়, আমি আজ 2টো দিয়েছি। বন্ধুরা দেখলেন হাফসুত তৈরি করে ফেললাম একটা কিভাবে। আর হুইলে সুতোটাই সবথেকে ব্যবহার করি এই কারণেই মাছটা ভালো পড়ে। আর জলে যে স্রোত হয় নদীতে প্রচুর স্রোত, তো হুইলের সুতোটা একটু ভালো হয় আর কি। আজকে ভিডিওটা বন্ধুরা আর খুব বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে প্রেস করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।